হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকে তোমাদের আমি কয়েকটা বিষয় জানাবো। তোমরা যেসব আমাকে কমেন্ট করেছো তার মধ্যে প্রথম একটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যে তোমাদের ল অ্যাডমিশন শুরু হয়েছে, সেখানে তোমাদের ফি স্ট্রাকচারটা কত সেটা নিয়ে অনেকেরই প্রবলেম, যে কত ফি স্ট্রাকচার হবে তার আন্ডারে যেসব ল কলেজ আছে তিনটা, তার ফি স্ট্রাকচার এবং বালুরঘাট ল কলেজের কাজী নজরুল ইউনিভার্সিটির নিজস্ব ফি স্ট্রাকচারটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু কীরকম হবে সেটা অনেকেই বুঝতে পারিনি, সেটা তোমাদেরকে বলবো। প্রথমে তাদের আন্ডারে যে ল কলেজ, যে প্রাইভেট নন এডেড ল কলেজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ডিসকাস করি যে কতটা ফি স্ট্রাকচার। প্রথমে আমি দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ এর ফি স্ট্রাকচারটা বলছি, তারপর তোমাদের আমি একে একে সব বলবো। দেখো, এর যদি ফি স্ট্রাকচার বলি তাহলে তোমাদেরকে আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটের যে মেইন আছে তোমরাও দেখে নিতে পারবে, তোমাদেরও দেখতেই পাচ্ছ আমি কোথা থেকে দেখছি। তো এখানে ফি স্ট্রাকচার বলে অপশনটা আছে, সেখানে গিয়ে তোমরা ফি স্ট্রাকচারটা দেখতে পারো। দেখো, এখানে 3 ইয়ার এলএলবি অনার্সের জন্য এডমিশন শুরু হয়ে যাবে কিছুদিন পর, যারা 3 ইয়ার জন্য ভর্তি হতে চাও। তো তাদের এডমিশন ফিসটাও বলে দিচ্ছি, 10,000 টাকা এডমিশন ফি, সেমিস্টার ফি 25,000 টাকা, ইউনিফর্ম ফি 8,000 টাকা, হোস্টেল এডমিশন ফি 10,000 টাকা এবং হোস্টেল ইয়ারলি ফি 70,000 টাকা। তো এর মধ্যে এডমিশন ফি যেটা আছে 10,000 টাকা, এডমিশন ফি এখানেও 10,000, এটা কিন্তু তোমাদের একবারেই দিতে হবে। তারপর সেমিস্টার ফি তোমাদের যেটা আছে 25,000 টাকা, এটা কিন্তু একটা ভালো বিষয় যে 25,000 টাকা তোমাদের এডমিশন প্রত্যেক বছর এডমিশনের সঙ্গে তোমাদের একসঙ্গে নিয়ে নেবে, আর 8,000 টাকা অ্যাট এ টাইম। তাহলে তোমাদের 25,000 টাকা তোমাদের সেমিস্টার ফি থাকছে 5 সেমিস্টার। ঠিক আছে, মনে রাখবে 25,000 টাকা 5 সেমিস্টার মানে 2 সেমিস্টার মিলে তোমাদের বছরে 50,000 টাকা খরচা হবে। আর এত টাইম যদি বলো তোমাদের দিতে হবে 10,000 প্লাস 25,000, 35,000 প্লাস 8,000 কত হয়? 35, 36, 37, 38, 39, 40, 61, 42, 43,000 টাকা। ঠিক আছে, 43,000 টাকা তোমাদের দিতে হবে অ্যাট আ টাইম। আর হোস্টেলে যদি তোমরা থাকো, অবশ্যই যদি তাদের হোস্টেল অ্যাডিট থাকে তাহলে তোমাদের 80,000 টাকা হোস্টেলে প্রথম বছরে দিতে হবে, তারপরে বছর থেকে 70,000 টাকা করে দিতে হবে। এই হচ্ছে। এবার 5 ইয়ার অনার্সেরটা বলে দিই ঝটপট করে। এডমিশন ফি 10,000 টাকা, আর হচ্ছে 25,000 টাকা সেমিস্টার ফি, 8,000 থেকে টোটাল 43,000 টাকা তোমাদের অ্যাট আ টাইম দিয়ে এডমিশন কনফার্ম করতে হবে। হোস্টেলের আমি ব্যাপারটা জানি না, হোস্টেল যদি তোমাদের নিতে হয় তাহলে নিতে পারো, আর যদি না নিতে হয় বাইরে থাকতে পারো। এই বিষয়টা তোমরা একবার অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার থেকে জেনে কনফার্ম হয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তোমরা ডিএলএস এর দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল সায়েন্সের ফি স্ট্রাকচার জানতে পারলে। এবার তোমাদের আমি জানাবো, এরপরে ল কলেজ অফ দুর্গাপুর, এটা জানাচ্ছি। ঠিক আছে, একে একেই তোমাদের জানাচ্ছি, তোমরা ভালোভাবে গুরুত্বপূর্ণ সহকারে দেখো। তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো যাদের ওই নর্থবেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে ভুল হয়ে গেছে, আজকে 30 তারিখ, আজকে তোমরা কারেকশন করতে পারবে। তো কিভাবে কারেকশন করবে, ঠিক আছে, সেই কারেকশনের বিষয়টা তোমাদের জানিয়ে দেবো। এরপরে তোমাদের জন্য আমি এখন থেকে নতুন ভিডিও নিয়ে আসবো। কি জন্য? কারণ ল কলেজের কোথায় কোথায় কীরকম ভ্যাকান্সি আছে, তোমাদের আফটার ল এর পর তোমরা কিভাবে তোমাদের কেরিয়ারকে ইমপ্রুভ করার জন্য চাকরি পাবে, জব পাবে, সেই বিষয়গুলো নিয়েও তোমাদের আমি ভিডিও দেওয়া শুরু করবো, যাতে তোমরা কেউ বলে ল পড়ে কি হবে, কেন ল পড়ে, ল পড়ে কেরিয়ার নেই। তো এইগুলো নিয়ে যদি তোমাদের পড়ার সময় টেনশন না হয়, সেই জন্য আমি তোমাদের কেরিয়ার গাইডার হিসাবে ল নিয়ে পড়ার পর কি তোমাদের অপরচুনিটি আছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো। তোমার টেনশন করো না, ঠিক আছে। অবশ্যই নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে। এর ফি স্ট্রাকচারটা যদি বলি, ইউজি এডমিশন এর ফি স্ট্রাকচারটা কোথায় গেল? 3 ইয়ার এলএলবি অনার্স, হাই সেকেন্ডারি সার্টিফিকেট, মার্কশিট, 5 ইয়ার এলএলবি সেকেন্ডারি, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড। ওকে, দেখছি কি বলছে এখানে। ডিটেলস কাজী নজরুল ইসলাম ওয়েবসাইটে বলেছে, পেয়ে যাবে। তো এই ফি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে ওই সেমই, বেশি না, ওই 25,000 টাকার কাছাকাছি ফি স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এখন তোমাদের আমি বলছি একবার। হ্যাঁ, দেখো বিনোদা ল কলেজের ফি স্ট্রাকচারটা দেখো। বিনোদা ল কলেজের যে ফি স্ট্রাকচার বলি, সেখানে 3 ইয়ার এলএলবির ক্ষেত্রেও এখানে বলে দিয়েছে অ্যাট আ টাইম এডমিশনের সময় তোমাকে 55,000 টাকা দিতে হচ্ছে ফার্স্ট সেমিস্টার ফি,
সেকেন্ড সাবসিকুয়েন্স ফি থেকে 29,000 টাকা ইচ সেমিস্টার দিতে হচ্ছে। টোটাল কোর্স ফি তোমাদের 2 লাখ টাকা পড়ছে। এটা 3 ইয়ার। আর 5 ইয়ার এলএলবির ক্ষেত্রে 53,000 টাকা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সিকুয়েন্সি থেকে 23,000 টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। ঠিক আছে, তোমরা এই হচ্ছে তোমাদের বিনোদা ল কলেজের আর কাজী ইউনিভার্সিটির আন্ডারে যারা যেসব ল কলেজ আছে তাদের ফি স্ট্রাকচার। ঠিক আছে, আর কাজী ইসলামের সেম 20,000 টাকা দিতে হবে। ঠিক আছে, তোমাদের 5 সেমিস্টার 20,000 টাকা করে পড়ছে। আর বাদ বাকি যেগুলো এডিশনাল আছে তোমরা আগের ভিডিওটা দেখে বুঝতে পারবে, আমি ভালোভাবে ডিসকাস করেছি, আগের ভিডিওটা তোমরা দেখে নাও। আর এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরও কিছু বিষয় জানাবো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তোমাদের যারা বলছো যে কবে কি হবে সেটা জানো না, সেই বিষয়টা তোমাদের একবার আমি সুন্দর করে বলে দিচ্ছি। তারপর তোমাদের কিন্তু খুব শীঘ্রই আরেকটা নিউজ আছে, যেটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি ল কলেজেরও মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে। তো তোমাদের এটা সবচেয়ে বড় তোমাদের জন্য সুখবর। আর কিছুদিনের মধ্যে দেখতে পারবে এখানে জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট পাবলিশড হওয়ার নোটিফিকেশান। আর হচ্ছে এই জায়গায় তোমাদের পেমেন্ট অপশন, আর এই জায়গায় তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টের যে ব্যাপারটা থাকে সেটা চলে আসবে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে আজকে আমি আরও একটা বিষয় জানাবো তোমাদের, বালুরঘাট ল কলেজের বিষয়। আর আমি একটা নতুন চ্যানেল বানাচ্ছি আজকে। ঠিক আছে, সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো অবশ্যই তোমরা সেই চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ ওই চ্যানেলে আমি তোমাদের কেরিয়ার গাইডের, মানে কী কী করলে তোমার লয়ের পর তোমাদের কী কীভাবে কেরিয়ার চয়েস করবে, কোন কোন অপরচুনিটি আছে, আর কোন কোন কলেজে কোন সময় ভ্যাকান্সি যাচ্ছে তোমাদের, সেই বিষয়ে তোমাদের আমি ডিসকাস করব। ঠিক আছে, যাতে তোমাদের, কারণ এখন তোমাদের এডমিশনের জন্য আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আফটার এডমিশন তোমাদের তো গাইড লাগবে না, কারণ তোমরা যদি শুধু তো প্র্যাকটিস কেউ করতে চাবে না, যে সবাই তো শুধু প্র্যাকটিস করেই কেরিয়ার করতে পারবে না। কোনো কোনো কলেজে এডমিশন হয়, কোনো কোনো কলেজে তাদের জবের ভ্যাকান্সি থাকে অনেক অনেক ভালো ভালো পোস্টে, তারপর অনেক অনেক যায় সেক্টরে, অনেক সেক্টরে অনেক সেক্টরে, তো সেই বিষয়ে তোমাদের আমি বলবো। তাই সেই ইয়েটা আমি চ্যানেলটা এখনও বানাইনি, খুব শীঘ্রই আমি বানিয়ে তোমাদের ইয়েতে দিয়ে দেবো, আমার ওই পোস্ট অপশন যেখানে আছে সেখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের আমি যদি বলি, হ্যাঁ, আর তোমাদের বুকের জন্য যে বইগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। সেই বইগুলো তোমাদের জন্য আমি খুব কমই, মানে অ্যাকচুয়ালি সেগুলো আমি ডাইরেক্ট নেওয়ার পর তোমাদেরকে খুব কম দামেই, অনলাইনের থেকে কম দামে তোমাদেরকে আমি সেই বুকগুলো প্রোভাইড করব। তোমরা অবশ্যই সেই বুকগুলো নেবে, কারণ দেখো তোমরা তো শুধু জাস্ট বই নিতে চায় না, অনেকেই যে ভাবে হ্যাঁ আমার বই না কলেজের ইয়ে থেকে, কিন্তু দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের বিএলএলবি করার পর তোমরা যদি হায়ার এডমিশনের জন্য যাচ্ছ, যখন তোমরা মাস্টার্স করবে, তখন তোমাদের দেখো 50% মার্কস হলেই তোমরা এলিজেবল। সেটা তো সব ক্ষেত্রেই থাকে, তাই না? সেটা কি সব ক্ষেত্রেই থাকে, যেমন তোমরা বিএলএলবি এডমিশন হতে যাচ্ছ, সেখানে কি নর্মাল কি এগ্রিগেট মার্ক 45%। তো শুধু 45% পাইলেই কি তোমরা ভালো কলেজে এডমিশন হতে পারছো না? তো কি সেখানেও তোমাদের যখন তোমরা কোর্স কমপ্লিট করবে, বিএলএলবি কোর্স কমপ্লিট করবে, তখন যদি তোমরা নিম্নতম 55% মার্ক যেটা দরকার হয় হায়ার স্টাডি করার জন্য বিএলএলবির পর, তো সেক্ষেত্রে তোমরা ওইটুকু নাম্বার পেলে হবে না, নিশ্চয়ই তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো ভালো করে পড়াশোনা করার জন্য কি দরকার, একটা ভালো মাইন্ডসেট। এরপরে তোমাদের কি লাগবে, স্টাডি ম্যাটেরিয়াল। তো সেই ওয়েবসাইটটা আমি যে বানাচ্ছি সেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, প্লাস তোমরা বুক পেয়ে যাবে। ঠিক আছে, তো নিয়ে ভালোভাবে পড়াশুনো করার পর দেন তোমাদের হায়ার মার্কস গ্রেড করবে। 75% উপরে সবসময় রাখার চেষ্টা করবে। 80% পেলে তো গুড, ওভার অ্যান্ড গুড। 75% মার্কস পাওয়ার সবসময় চেষ্টা করবে তোমাদের প্রত্যেক সেমিস্টারে। এই সেমিস্টারে না হলেও পরের সেমিস্টারের জন্য উঠে যায়, টোটাল 4-5 বছর পর জন্য তোমাদের মার্কসের পার্সেন্টেজ 75% উপর থাকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর সত্যি বলতে কি, আমি আমার আগে এই ভিডিওগুলো হয়তো আমাদের আগের ব্যাচের, মানে যারা তোমাদের আগের ব্যাচে 24-এর যে স্টুডেন্টগুলো আমার ভিডিও দেখে এডমিশন হয়েছে তারা হয়তো দেখে না, বাট আমি বলছি সত্যি তারা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট ছিল, তারা সে অনেক কনসার্ন ছিল, তাদের এতটা প্রবলেম ছিল না। ঠিক আছে, তারা যারা জলপাইগুড়িতে এডমিশন নিয়েছে, যে কটা আমার স্টুডেন্ট আছে, তার সত্যি খুব কনসার্ন ছিল। যেমন আমি যদি নাম ধরে যদি বলি, শামীম নামে একটা ছেলে আছে, তারপর কয়েকজন মেয়ে আছে যারা জলপাইগুড়িতে তারা ভর্তি হতে পারছিল না, পরে তারা অনেক
যাতায়াত করে কলেজে গিয়ে গিয়ে কথা বলার পরেও তারা অনেক কিছু জানার পরে এডমিশন, তারা কত কনসার্ন ছিল, তোমরাও তো কনসার্ন হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা এডমিশন, তারাও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এডমিশন হয়েছে। তো তারা সুন্দর পড়াশোনা করছে, এখনও আমার টাচে আছে, ঠিক আছে? তারা এখনও আমার সঙ্গে কথা বলে, এখনও মেসেজ করে, অনেকের সঙ্গে মেসেজ হয়, কোনো প্রবলেম হলে তারা বলে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। আর বালুরঘাটের তোমরা এইবার আমি ভিডিও বানাইনি, কারণ কিছু সমস্যার জন্য বানাইনি, অনেকেই এডমিশন নেয়নি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের মেরিট লিস্টের যে ব্যাপারটা আছে সেটা অনেকেই কমেন্ট করেছে, সেই বিষয়ে একটু ডিসকাস করে দিই হালকা করে। যেহেতু আমি ভিডিও পাই না বানার, মানে সময় হয় না ভিডিও বানার, তো আমি একটা ভিডিওই দিয়ে থাকি, তো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই সঙ্গে বলে দিই, যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইটেই আছি, তো তুমি বলে দিই যে তোমরা আজকে 30 তারিখ, ঠিক আছে? আজকে 30 তারিখ পর্যন্ত তোমরা যে ঠিক করতে পারবে, টেন্টেটিভ শিডিউল বলেছিল এখানে, এখানে তোমাদের বলে দেই, এখানেই তোমাদের বলেছে, দেখো টিল, এখানে আছে অনলাইন ভেরিফিকেশন অ্যান্ড কারেকশন ইফ এনি ফর অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি সাবমিটেড। তো 30 তারিখ তোমরা 11:30 PM এর আগ পর্যন্ত ঠিক করতে পারছো। তো কী করে ঠিক করতে হবে? যদি তোমরা সত্যিই অনেকই প্রবলেম পড়েছো, তা আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের, আমার একজন আছে প্রবলেমে, আমি তোমার তাহলে তারটা ঠিক করে কীভাবে ঠিক করতে হবে সে বিষয়ে তোমাদেরকে জেনে আমি বলছি, ঠিক আছে? আর এখন যদি বালুরঘাটের মেরিট লিস্টের কথা বলি, তো সেটা একটু বলে দিই হালকা করে। তারপর তো তোমাদের বলেছি নতুন একটা চ্যানেল বানাবো, ইয়েতে দেবো, তো সেই চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবা, ঠিক আছে? সে নতুন ইউটিউব চ্যানেল বানাচ্ছি, সেই ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আর সাবস্ক্রাইব করলে তো বললাম তোমাদের কী কী সেই চ্যানেল থেকে তোমরা পাবা। তো অবশ্যই তোমরা সেই চ্যানেল থেকে কী কী পাবা, 1 নম্বর হচ্ছে তোমাদের কেরিয়ার গাইড হিসেবে সেই চ্যানেল পাবা, আর দ্বিতীয় হচ্ছে সেখানে আমি ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলবো, যারা এখনও আমাকে দেখোনি। তো আমি ওখানে সামনাসামনি ফেস টু ফেস ভিডিও বানাবো, এবং আমার প্রফেশন কি, আমি কি করি, ঠিক আছে, আমি কোথায় জব করি, সে বিষয়ে তোমরা অনেকেই জানতে চাও। তো অবশ্যই সেই বিষয়ে আমার কেরিয়ার কি এবং সেই আমার কেরিয়ার রিলেটেড যারা পড়াশুনো করতে চাও তাদেরকেও আমি অ্যাডভাইস করব, আর তাদেরকেও আমি কিছু গাইড দেবো সেখানে, ঠিক আছে? যাতে তোমরা কিভাবে কি কেরিয়ার, মোট কথা তোমাদের কেরিয়ার নিয়ে তোমাদের বুস্ট আপ কীভাবে করতে হয় সেই চ্যানেলে আমি সেটাই দেবো, সেই রিলেটেড ভিডিও দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের মেরিট লিস্ট, জাস্ট শুধু মেরিট লিস্ট ইনফরমেশনটা ওখানে দেবো। বাদবাকি তোমরা এডমিশন কীভাবে করতে হবে, কিছু প্রবলেম হলে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবা। এর সঙ্গে সঙ্গে যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামেও তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামে যারা জয়েন হয় না, অবশ্যই টেলিগ্রাম থেকে জয়েন হয়ে যাও। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা, আমি দেখিয়ে দেবো। যাদের প্রবলেম আছে আমাকে কমেন্ট করো, আমি তারটা কিছুক্ষণ পরেই তার একটা ওই কী বলে কাজ, ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, সেই ইনকাম সার্টিফিকেট চলে আসলেই 12টা-11টার দিকে চলে আসলে আমি তার ভিডিওটা, তারটাও তো ঠিক করে দেবো অবশ্যই, ঠিক আছে? তারপর তার সঙ্গে সঙ্গেই যদি তোমাদের লাগে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে, জাস্ট কথা নেই, জাস্ট ছোট্ট ভিডিও বানিয়ে কী কী করতে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো, জাস্ট স্ক্রিন রেকর্ড করে তোমাদের পাবলিশ করে দেবো, তোমরা দেখে নেবে। জাস্ট যদি কার প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করবা। এখন বালুরঘাটের একটা মেরিট লিস্টের সম্পর্কে একটু ডিসকাস করে দিই। দেখো অলরেডি বালুরঘাট ল কলেজের সেকেন্ড মেরিট লিস্ট, এডমিশন মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। তো এডমিশন মেরিট লিস্ট যদি পাবলিশড হয়ে যায় তোমাদের বলি, এখানে কি রুকসানা খাতুন অ্যাপ্লাই করেছে, তার কাস্ট জেনারেলে 83.25, সে অলরেডি 83.25, মানে বুঝতেই পারছো কতটা নিম্নতম কম্পিটিশন এখানে যাচ্ছে, ঠিক আছে? 82.35-এ জেনারেলে পেয়ে গেছে, সেকেন্ড মেরিট লিস্ট আসতে আসতে। তারপরে কি বলেছে, শ্রেয়সী দাস, সেও 83 SC ক্যাটাগরিতে পেয়ে গেছে জেনারেল ক্যাটাগরি। তারপর দেবলীনা চক্রবর্তী পেয়ে গেছে, আপু চক্রবর্তী, জাহিদ হাসান সরকার পেয়ে গেছে 82 জেনারেলে। এই হচ্ছে ব্যাপারটা। এখন লাস্ট তোমাদের যদি আমি বলি, লাস্ট, আচ্ছা হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ লাস্ট যদি এমডি মশিউর আহমেদ যদি বলি, সে জেনারেলে 79.9-এ চান্স পেয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বালুরঘাট ল কলেজের কম্পিটিশন এবছর, সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট এর। তো এরপরে তোমাদের যদি বলি, এখানে তোমার লাস্ট দেখো কে আছে, লাস্ট কে আছে, কত নম্বর বললাম, 34 নম্বর এমডি মশিউর আহমেদ 89-এ জেনারেলে পেয়ে গেছে। তো সে যদি এডমিশন, এখন যদি পরবর্তী থার্ড মেরিট লিস্টে কার কার নাম আসতে পারে আমি কিভাবে বলছি তোমাদের, সেটা তোমাদের বলবো। এর প্রফেশনাল মেরিট লিস্টটা একবার দেখতে হবে, কি বলে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কি আদৌ, চেক হেয়ার পে অনলাইন, এখানে পেমেন্ট করে অনলাইনে পেমেন্ট করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রফেশনাল মেরিট লিস্টটা কই,
অনলাইন প্রি অ্যাডমিশন স্টার্ট। দেখো প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশটি করেনি। তো এক্ষেত্রে তোমাদের কি করে আমি বলি যে পরবর্তী তোমাদের কার কার নাম আসতে পারে। তো এখন কিছু করার নেই, তোমাদের পরবর্তীতে কার নাম আসতে পারে, কিন্তু তবুও তোমাদের একটা আমি আন্দাজ দিয়ে দিচ্ছি। 79 আছে তো জেনারেলে পেয়ে গেছে, তাহলে তোমাদের 79-এর পরে এই 34টা সিট নিশ্চয়ই পূরণ হবে না, নিশ্চয়ই 10টা বা 4টা 5টা বাকি থাকবে। এরপরে 79-এর পরে তোমার ধরে রাখো যার 78 পয়েন্ট সামথিং, 77 এর সামথিং আছে, যারা একজন কমেন্টও করেছো আমাকে অলরেডি 70% আছে, তার অবশ্যই চান্স থাকতে পারে, কারণ এখানেও হয়তো অনেক একটা হিউজ ভ্যাকান্সি আছে, তো 70 তোমার চান্স পেয়ে যেতে পারো এখানে। আর এখানেরও ফি স্ট্রাকচার নিয়ে যাদের ডাউট, ফি স্ট্রাকচারটা কি হবে সে বিষয়ে তোমাদের দেখি ফি স্ট্রাকচারটা তারা এখানে বলেছি কিনা। ও ফি স্ট্রাকচার তো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি ফি স্ট্রাকচারটা সম্পর্কে। হুম, এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। তো তোমরা মাথায় রাখো, আমি চ্যানেলটা বানিয়ে তোমাদের দিয়ে দেবো পোস্ট অপশনে, সেই চ্যানেলে জয়েন হয়ে যাও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। এখন তোমাদের লাস্টে আরেকটা যেতে যেতে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা আমাকে অলরেডি কমেন্ট করেছো SKI সম্পর্কে ভিডিও বানাতে, ঠিক আছে আমি অবশ্যই বানাবো। হুম, আর এর সঙ্গে সঙ্গে তোমাদের আরো কয়েকটা ল কলেজ আছে যেখানে তোমরা ডিরেক্ট এডমিশন হতে পারবা কথা বলে গিয়ে, ঠিক আছে সেই ভিডিও সম্পর্কে সেই কলেজ সম্পর্কে জানাবো, যেমন কিংস্টন ল কলেজ আছে, তারপর এরও কয়েকটা ল কলেজ আছে সেই সম্পর্কে তোমাদের জানাবো। ওকে, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।